পদ্মা সেতু কারো বাবার টাকা দিয়ে করছে নি, আমার টাকা দিয়ে করছে। আর দেখবেন কত কান্না কাঁদছে, চাচি আমাকে চিনল না, চাচি আমাকে চিনল না। হ্যাঁ, জাতি অবশ্যই তাদেরকে চিনা দরকার আছে। যারা খাঁটি জনদরদী হয়ে কাজ করবে, অবশ্যই জাতি তাদেরকে চিনে রাখবে। কিন্তু দরদী নামে যারা ধোঁকা দিবে, ধোঁকা বানাইয়া দুঃখের সাগরে যারা ভাসিয়ে রাখবে, তাদেরকে জাতি মনে রাখবে। নবুদের মতন, ফেরাউনের মতন, হামানের মতন, আবু জাহেলের মতন অন্যথায় জনদরদী হিসেবে মনে রাখতে পারে। মৌলবাদীরা তিনি শুরু করছে, এই মৌলবাদীদের একদম তো কই এই ভাবাইছে, মৌলবাদীদের আমাদের কোনো সম্পর্ক নেই। সোনার ঘরে সোনা, তোর মা বাপের বিয়ে ভরাইছে কেন? মৌলবী লাগে নাই? যদি না লাগতে চাহে তাইলে দেখতে পারছ লাওয়ারি একটু ইংরেজি কইলাম আর একটু উর্দু কইলাম, রাগ হইেন না। আমরা ওলামায়ে ইমানদার যারা অর্জন করেছি, এই ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ও ইমানদার বান্দা বান্দীগণ, আমি রব তোমাদেরকে খুবই মহব্বত করি। এই মহব্বত নিয়েও আমি আল্লাহ তোমাদের ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দারে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি ইমানদার যারা অর্জন করলো, এই ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান দেখেন, আমার বাচ্চাকে, আপনার বাচ্চাকে যদি আপনি এলবেদিন শিক্ষা দেন, এইরকম দিনই এলাকায় পাঠান, এইরকম মক্তব মসজিদ মাদ্রাসায় পাঠান, দেখেন আপনি মরে গেলেও দেখেন আপনার কবরে কি লাভ হবে, কি ফায়দা হবে। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে হতে আমার বন্ধুগণ যত বড় তাফসীরের কিতাব আছে, সবচেয়ে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে আমার বন্ধুরে নিজের কর্ম করার জন্য যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটা কবর দেখলেন। যাওয়ার সময় যে কবরটা দেখলেন, ওই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। পয়গম্বরের বুঝতে বাকি রইল না, কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধু দেখলেন কবরে আযাব হইতেছে, শুধু দেখলেন কবরে আগুন জ্বলতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলিয়া নিজের কর্মের দিকে যখন আমার বন্ধুদের নিজে চলে গেল, কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম যখন শেষ হয়ে গেল, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আপনারা বললে চালাবো, নাইলে দোয়া করে দেবো। পিছনের বাবারা বলেন, কি বলবো না দোয়া করে দেবো? তাইলে উঠাউটি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। শেষ ভালো তার সব ভালো থাক, কথা বলেন ঠিক কিনা? আবার বলেন, চলবে কি চলবে না? নারে তাকবীর, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ,
গভীর মনোযোগী হয়ে কথাটি শোনা চাই। এই পয়গম্বর যখন এই কবরটার দিকে তাকাইলেন, কবরটার দিকে তাকানোর পর বুঝতে পারলেন কবরওয়ালা আযাবের মধ্যে গ্রেফতার আছে। ও বাবা, দেখেন তো দেখি দিকটা নরম হয় কিনা। একটু নিজের এনে নিজে চিন্তা করবেন, আপন আপন কবর নিজের সামনে নিয়ে আসবেন। এই কবরে একদিন আমার আপনার যেতে হবে। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এবার পয়গম্বর যখন বুঝতে পারলেন কবরে আযাব হইতেছে, পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, এবার পয়গম্বর নিজের কর্ম শেষ করার পর আবার যখন ওই পথ দিয়ে আসতেছিলেন, পয়গম্বর ভেবে ভেবে বললেন, ও মালিক পরওয়ারদিগার আলম, ও আমার আল্লাহ, ও আল্লাহ, একটু আগে যেই কবর আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবর দেখব। দেখি তো কবরওয়ালা কেমন আছে। বাবা আবার যখন এই কবর দিকে নজর দিলেন, এবার পয়গম্বর কবর দিকে নজর দেওয়ার পর তাফসীরের আমার ভাইরা তাফসীরের কিতাবের তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পয়গম্বর এবার কবরের দিকে চাইয়া দেখি, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিশাল ঘোড়া। পয়গম্বর এবার কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আল্লাহ, এটা ডাক দেন না, দেন না, দেন না। আল্লাহকে বেশি ভালোবাসেন, বলেন না আল্লাহ, আল্লাহ বলেন না আল্লাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওগো আল্লাহ, একটু আগে যেই কবর আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নেই। মালিক, তুমি কোন উসিলায়, কিসের বিনিময়ে তুমি তোমার বান্দাকে মাফ করে দিলাও? আল্লাহ, তোমার কাছে আমি জানবার চাই। আমার আল্লাহ ডাকতে বললেন, পয়গম্বর শোনো, এই কবরওয়ালা ছিল অনেক গুনাহগার। এই কবরওয়ালা দুনিয়ায় গুনাহ করে এসেছে। এই গুনাহগার হওয়ার কারণে আমি তারে আযাব দিয়ে করেছি গ্রেফতার। তবে পয়গম্বর শোনো, এই কবরওয়ালা দুনিয়ায় একটা সন্তান রেখে এসেছে। তার এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং যখন কথা বলা শিখেছে, আমি আল্লাহ যখন তাকে ভাব প্রকাশের যোগ্যতা দিয়েছি, বাচ্চাটা যখন কথা বলা শিখেছে, বাচ্চাটার মা বাচ্চাটাকে এতিম সন্তানটাকে নির্ধারিত মক্তবে ভর্তি করে দিয়েছে, এলাকার একটা নির্দিষ্ট মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আর এই বাচ্চাটা, এতিম বাচ্চাটা, মা ভাড়া সন্তানটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ওই মাদ্রাসার হুজুর এই এতিম বাচ্চাটাকে, মাসুম বাচ্চাকে প্রথম একটা সবক পড়াইছে। আর এই বাচ্চাটা সবক পড়তে যাইয়া প্রথম একটা সবক পড়ল। এই প্রথম সবক পড়তে যাইয়া আমি আল্লাহর এমন দুইটা নাম ধরে ডাক দিল, আমি আল্লাহর মায়া লেগে গেল। আমি আল্লাহ সন্তানের প্রথম সবক পড়ার উসিলায়, আমি আল্লাহর নাম নেওয়ার উসিলায় তার বাবার কবরে যান আমি আল্লাহ মাফ করে দিলাম। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ওই সবক কোন সবক? ওই দুইটা নাম কোন দুইটা নাম? আল্লাহ, তোমার কাছে আমি জানবার চাই। বাবার কথাই আমি পয়গম্বর বলে আর কান্দি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর,
এই সবকের কথা আমি বলছি বলবো। আমি তোমার অন্তরের খবর জানি, আমি তোমার অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি। কিন্তু পয়গম্বর তুমি কেন কান্দো? তোমার কান্নার কথাটা আমি তোমার কাছে জানতে চাই। পয়গম্বর আমি তোমার দিলের খবর জানি, তারপর আমি মাওলা তোমার কাছ থেকে জানতে চাই তুমি কেন কান্দো, একটু বলে না দেখি। পয়গম্বর ডাকতে বলে মানি আমি কাঁদছি দুনিয়ার সব ছেলে মেয়েদের বাবাদের নিয়া। ও আল্লাহ, এই পিতা কত বড় ভাগ্যবান, কোন করে কবরে এসে ধরা পড়ছি। সন্তান একটা রেখে এসেছে, সন্তানের জবান দিয়ে তোমার নামের জিকির বের হয়ে গেছে। প্রথম সবক পড়ার উসিলা, সন্তানকে উসিলা করে বাবা মা পেয়ে গেছে। ও আল্লাহ, আমি কাঁদতেছি দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এইরকম তোমার নামের সবক আদায় করত, আল্লাহ তোমার নামের সবক আদায় করত, তাইলে তুমি সব ছেলে মেয়েদের বাবা মার কবর আযাব মাফ করে দিত। আমার ভাইরা, আমার জানা নাই এই ময়দানে কে বাবা হারাইছে, আমার জানা নেই এই ময়দানে কে মা হারাইছে। পায়ে হাত দিয়ে বলবো বাজার, আমার দিল বলতেছে আজকের মাহফিল দোয়া কবুল হয়ে যাবে। ও বাজার, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওদের গ্রাম পাইতেছি, আর যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি নূরের মুখ দেখতে পাচ্ছি। আমার ভাইরা দেখেন তো, দেখে দিলটা নরম হয় একটু মা বাবার কথার দিকে ফিকিরি চলে যাই। আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, আমার এখানে জানা নাই কার মা অসুস্থ কার বাবা অসুস্থ। দুনিয়াতে যার মা বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আমার ভাইরে, তুমি যার বাপ মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই। বাজান দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের মর্ম কি ছিল। আমার ভাইরা, মা বাপ বেঁচে থাকতে বোঝা যায় না মা বাবার কত বড় দাম। মা বাপ যেদিন মারা যাবে সেই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। কথা বলেন ঠিক না বছর? এজন্য তো কবি বলেন, বলে থাকে বাচ্চা ধরে তার বুকে, তবু মায়ের বাচ্চা বলে না পড়লে হাজার মুখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? মায়ের ভালোবাসা আছে, বলেন কথা ঠিক না বেঠি? বিদেশে যদি সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। সুন্নাহ ছাড়া ঈমান টিকিয়ে রাখা যাবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, মুখস্থ করেন। নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 মুখস্থ হয়েছে বাবা? তাহলে আমি একটু জিজ্ঞেস করি, আমাকে সাহায্য করবেন। এখন আপনারা টিচার, আমি ছাত্র। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? লজ্জা করে কইছি না, ওই দিন গেছে গা সাইকেলের বেল বাজানো ক্রিং ক্রিং আইটিমেটিভ কি তারা মাটি পারি কি ওহন বুঝতাছে কি মন লাগে কথা কয় না। টিমের দ্বারা কোনোদিন সফলতা পাওয়া যায় না। আলিফ লাম মিমের দ্বারাই সফলতা পাওয়া যায়। সন্তানকে ডক্টর বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, আমার ভাইরা পাইলট বানান, ওলামায়ে কেরাম বাধা দেয় না। কিন্তু ওলামায়ে কেরামের দিলের তামান্না হলো আপনি যেহেতু মুসলমান, আপনার বাচ্চাটা মুসলমান, এই জন্য স্বেচ্ছা শিক্ষা, বক্তব্যের শিক্ষা আলিফ লাম মিম দিয়ে দেন। এই আলিফ লাম মিম দিয়ে যদি বুনিয়াদী শিক্ষাটা দিয়ে দেন, এই ছেলে কোনোদিন তসলিমানা শ্রেণীর বাচ্চারা গোলাম হবে না। মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, বলেন আলিফ লাম মিমের দাম আছে না নাই? এজন্য উচ্চ
উচ্চ আওয়াজ আবার বলতে হবে, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? চারটা। নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আমি কোন নাম্বার 1 আপনার আওয়াজ দেখবেন আলেম হওয়া। এটা যদি জোরে কোন তাহলে দেখবেন মাদ্রাসা বিরোধীরা খাইয়া দেব খাওয়া। আপনারা ঠিক কি না? নাম্বার 1 আলেম হওয়া। আলেম হওয়া। নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 এই 4 পথের পথিক হবে যারা, কবরে হাসরে মিজানে দুনিয়াতে খাবে না ধরা। ঠিক কি না? আমরা হতে চাই কি চাই না? এইটা শিক্ষা দানের জন্যই এই সমস্ত মাদ্রাসা করা। আল্লাহ আমাদের কবুল করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগী হয়ে কথাগুলো শোনা চাই। যে যেখানে আছেন ওখান থেকেই দিলের কান লাগায় শুনবেন। এরে বন্ধু, কেন আপনি আপনার বাচ্চাকে সচ্চা শিক্ষা দিবেন না? কেন আপনি আপনার সন্তানকে কোরআন নবীর সুন্নাত শিক্ষা দিবেন না? কেন আপনি আপনার সন্তানকে কোরআনের অহরহ শিক্ষা দিবেন না? আপনার বাচ্চাকে কেন বাচ্চাদেরকে বুড়ানি কায়দা দিবেন, বাচ্চাদেরকে আমকারা দিবেন, আর বাচ্চাদেরকে ওই ফালতু কবিতা বাদ দিয়া বাচ্চাদেরকে শিখাইবেন না গো। আমি পরবর্তীকালে হাঁটি না কিন্তু মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম বলেন না গো। আমি পরবর্তীকালে হাঁটি না কিন্তু মাদ্রাসাতে শিখবো এবার ও ভাই বললে সব হবে তো বলেন না। মা গো আমি পরবর্তীকালে হাঁটি না কিন্তু মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম বলেন। মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। মা গো আমি পরবর্তীকালে হাঁটি না কিন্তু বলেন। মা গো আমি পরবর্তীকালে না বুঝাই কি করবে গেছে নাকি? আওয়াজ দিয়ে আবার বলতে আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে হাঁটি মাটির বিপক্ষে আলিফ লাম মিমের পক্ষে আসেন। নারায়ে তাকবীর। সবাই দুই হাত তুলে ঘুমাকে, দুই হাত তুলে মুঠ করে ধরেন, ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। বেতের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলো ছড়া। আর এইবার ঘুম বাগানের জন্য মারা ছড়া দেন। ধরে নারেন, ধরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এতক্ষণে বোঝা যায় আপনারা কিছু সময় দিবেন ইনশাআল্লাহ। মাগোই আমি পরবর্তীকালে হাঁটি না কিন্তু মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম বলেন। মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম মিম। মাগোই আমি পড়বো এবার আলিফ মাদ্রাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়বো এবার আলিফ মাদ্রাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগোই আমি পড়বো এবার আমি পড়বো আবার জি মাগো আমি পড়বো না হাঁটতে পারতো। মাদ্রাসাতে শিখবো এবার বলেন। মাদ্রাসাতে শিখবো এবার মুসলমান ভাই দেখেন আলিফ লাম মিম শিখলে বাচ্চাদের শিখাইলে কি লাভ হয়? আরে বন্ধু মনে মনে ভাববেন না হুজুর প্রতি অনেক লম্বা সময় আলোচনা করবেন। না 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 না, যে উদ্দেশ্যে যে মাকসাদে এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে আমার বন্ধুগণ, আমি বিষয়টা শুধু আপনাদের সামনে তুলে ধরতেছি। বাজারে দেখেন তো দেখি দিনটা নরম হয়নি। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি পালাইতে পারেন কিনা? কেন আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন না? কেন আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দিবেন না? ও বাজার কেন আপনি কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত বানাবেন না? হালাল হারাম কেন শিক্ষা দিবেন না? পাক পবিত্র
পবিত্রতা কেন আপনি জানাবেন না? নামাজ কালেমা কেন আপনি শিখাবেন না? আল্লাহ পাক কি বলেন নবী গো